ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের ২টি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। তো ফার্স্ট ট্রিক্সটি হলো, দেখেন আমি সাপোজ এখানে কিছু লিখলাম যে মাই নেম ইজ অনিক। আমি সাপোজ এটা লিখলাম, লেখার পর আমি যখন ইন্টার প্রেস করে অন্য কিছু লিখতে যাব, দেখেন দিস ইজ এ পেন। আচ্ছা, তাহলে জিনিসটা হলো কি, এই ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম আর সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম এটা কিন্তু সেম ক্যাটাগরি কিন্তু হয়ে গেল। মানে এটাও বোল্ড করা আছে আর এটাও কিন্তু বোল্ড করা আছে, এবং এই যে ফন্টের স্টাইলটা এটা কিন্তু সেমভাবেই আছে। কিন্তু এটা কিন্তু অনেক সময় আমাদের বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়, কারণ আমি এটা চাচ্ছি না। দেখেন সাপোজ আপনি এটা লিখলেন, ঠিক আছে, লেখার পর আপনি চাচ্ছেন মানে পুনরায় যে ফন্টটা ছিল মানে সেরকমই থাকবে, কিন্তু এইভাবে ফন্টটা মানে চাচ্ছেন না। তখন কি করবেন, আপনি জাস্ট কন্ট্রোল ধরে এটা স্পেস দিবেন। দেখেন এখন যদি আপনি ইন্টার প্রেস করে কোনো কিছু লেখেন, দেখেন আগের মতো কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্স্ট ট্রিক্স। আচ্ছা, সেকেন্ড ট্রিক্সটি হলো, আমাদের অনেক সময় আছে অনেক বড় প্যাসেজ থাকে এবং আপনি সাপোজ উচ্চারণ করতে পারছেন না, মিনিংগুলি অনেক বড়। তখন আপনি কি করেন, হয়তো কাউকে দিয়ে উচ্চারণ মানে করিয়ে নেন, না তো নিজে চেষ্টা করেন। কিন্তু এমএস ওয়ার্ডে এমন একটি ফিচার আছে যে এমএস ওয়ার্ডে আপনাকে পড়ে পড়ে শোনাবে। এই জিনিসটি কিন্তু অনেক মজার ট্রিক্স। তো ট্রিক্সটি দেখেন, একটু লক্ষ্য করেন। আমি সাপোজ একটি প্যাসেজ আনছি, আমি ইনসার্টে যে উইকিপিডিয়া থেকে একটা প্যাসেজ আনছি, সাপোজ ম্যাঙ্গো, আমি যেমন সাপোজ এটি আনলাম, এটি এনে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, ধরুন এই প্যাসেজটাই আপনি পড়তে পারছেন না, উচ্চারণ করতে অনেক সমস্যা হচ্ছে, তাই তো। তো এমএস ওয়ার্ডে কিন্তু আপনাকে জিনিসটা পড়ে পড়ে শোনাবে। তাহলে কিভাবে, আপনি ফুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রিভিউ মেনুতে যাবেন। রিভিউ মেনুতে যাওয়ার পর এখানে দেখেন রিড অ্যালাউড নামে একটা অপশন আছে। আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু ও পড়ে পড়ে শোনাবে। দেখেন আমি যদি এটা ক্লিক করি, দেখেন Ekeet mango is a late-season mango cultivar which originated in South Florida. ও কিন্তু পরে পরে আপনি নিজেই Ekeet শোনাবে, was ঠিক আছে। reportedly a seedling of তো the আপনি যদি Mulgoba নিজেই cultivar জিনিসটা that was নিজের planted. ডেস্কটপে অ্যাপ্লাই করেন, আশা করি অনেক সুন্দর বুঝতে পারবেন। এখানে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনি যত বড় প্যাসেজ থাকুন না কেন, আপনি কিন্তু জাস্ট এই রিড অ্যালাউড দিলে সে নিজে নিজেই পড়ে শোনাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 2টা ট্রিক্স। তো ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।